1851 সালে ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট আগস্ট মারিটি এবং তার দল মিশরের প্রাচীন শহর সাক্কারায় খননের কাজ চালাচ্ছিল। এই জায়গাটি গ্রেট পিরামিড অফ গিজা থেকে কিছুটা দূরে অবস্থিত। যখন মারিটি এবং তার টিম মরুভূমির বালিগুলো সরাতে ব্যস্ত ছিল, তখন হঠাৎ করেই তারা বালির নিচে আন্ডারগ্রাউন্ডের একটি গোপন প্রবেশদ্বার দেখতে পায়। মারিটি মনে করেছিল প্রাচীনকালের হয়তো কোনো গুপ্তধনের সন্ধান পেতে চলেছে, কিন্তু সে আর তার টিম কখনোই জানতো না যে এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে এমন কিছু জিনিসের অস্তিত্ব আছে যা সারা বিশ্বের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে। মারিটি এবং তার টিম যখন জিজ্ঞাসা মনে এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে প্রবেশ করে, তখন তারা সেখানে একটি লম্বা গলি দেখতে পেয়েছে। আর এখানে অন্ধকার গলির ভিতরে লাইন দিয়ে সাজানো আছে অনেকগুলি বড় সাইজের সলিড পাথরের বাক্স। এটি কোনো সাধারণ বাক্স ছিল না, প্রত্যেকটির ওজন প্রায় 70 টন। এই বাক্সগুলিকে হাইরোগ্লিফিক্স দ্বারা সাজানো ছিল, আর এগুলি অনেক কঠিনভাবে খোদাই করে বানানো ছিল। প্রথমে আর্কিওলজিস্টরা মনে করেছিলেন এর ভিতরে প্রাচীনকালের দৈত্যাকারের মানবদেহের মমিফাই দাফন করা হয়েছে, কারণ এগুলি আকারে অনেক বড় ছিল। কিন্তু যখন তারা এই পাথরের কফিনগুলিকে খোলে, তখন তারা দেখে ভিতরে ষাঁড়েদের মমিফাই করে দাফন করা হয়েছে। আসলে সাক্কারার এই জায়গাটি ছিল এপিস বুল নামে ষাঁড়েদের কবরস্থান। আর্কিওলজিস্টরা এই জায়গাটির নামকরণ করেন সেরেপিয়াস। আসলে প্রাচীন মিশরে এপিস নামে এক দুর্লভ প্রজাতির ষাঁড় ছিল, যাদের সংখ্যা সেই সময় খুব কম ছিল। এই ষাঁড়েদের তারা জীবন্ত দেবতা বলে পুজো করত। যখন এই ষাঁড় মারা যেত, তখন সমগ্র মিশরবাসীর জন্য এই সময়টি ছিল খুব দুঃখের সময়। তবে মৃত্যুর পর তাদের এই ষাঁড় দেবতাকে প্রত্যেক প্রাণীদের মতো মাটি খুঁড়ে দাফন করা হতো না। এর পরিবর্তে তারা রাজা এবং পুরোহিতদের উপস্থিতিতে রাজদরবারে একটি অনুষ্ঠানের আয়োজন করত। সবার প্রথমে পুরোহিতেরা আরও একটি নূতন এপিস ষাঁড়কে বাছাই করত। তারা বিশ্বাস করত এই বাছাই করা ষাঁড়টি আবার পৃথিবীতে দেবতা রূপে পুনর্জন্ম নেবে। মৃত ষাঁড়টির জন্য পুরোহিতরা পরবর্তী জীবনের জন্য যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করত, তাকে মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত করত। এরপর তারা মিশরের রাজাদের মমিফাই করার মতো লেনিন কাপড় দিয়ে মুড়ে ফেলত। এরপর পরম শ্রদ্ধার সাথে পুরোহিতরা মমিফাইয়ের ষাঁড়টিকে সলিড পাথরের তৈরি এই সাক্কারার বড় বড় কাফিনগুলিতে দাফন করে দিত। কিন্তু তাদের এই পবিত্র ষাঁড়ের স্মৃতি মিশরীয় জনগণদের হৃদয়ে বেঁচে থাকত। এমনকি পরবর্তী প্রজন্মও এই ষাঁড়টিকে পূজা করত। সেই সময় এপিস নামে এই ষাঁড়টি প্রাচীন মিশরীয়দের কাছে সবথেকে প্রিয় প্রাণী দেবতা ছিল, যাকে তারা সবথেকে বেশি শ্রদ্ধা করেছিল। যখন পারস্যের রাজা ক্যাম্বিস মিশর আক্রমণ করে, তখন তারা মিশরীয়দের অপমান করার জন্য সবার প্রথমে এই এপিস ষাঁড়কে হত্যা করে ভোজন করেছিল, যাতে মিশরীয়রা রেগে যায়। 1998 সালে ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট ভিক্টর লরেন্ট এবং তার টিম মিশরের কিং ভ্যালিতে খননের কাজ করছিল। মিশরের এই লোকেশনটি খুবই জনপ্রিয় ছিল, কারণ এখান থেকেই তুতেনখামেনের সমাধি এবং তার মূল্যবান রত্নের সন্ধান পাওয়া গিয়েছিল। ভিক্টর লরেন্ট এবং তার টিম আশা করেছিল যে তারা এখান থেকে এমন কিছু রহস্যময় জিনিসের সন্ধান পাবে, কিন্তু তারা কখনোই আশা করেনি যে তারা এখান থেকে এমন কিছু জিনিস আবিষ্কার করতে চলেছে যা ভবিষ্যতের ইতিহাস বদলে দেবে। বেশ কিছুটা খনন করার পর তারা একটি টম্বের খোঁজ পায়, আর এই টম্বটি ছিল মিশরের রাজা দ্বিতীয় আমেনহোটেপের। মনে করা হয় দ্বিতীয় আমেনহোটেপ প্রায় 1436 বিসি থেকে 1411 বিসিতে মিশরের শাসন চালিয়েছিল। দ্বিতীয় আমেনহোটেপ একজন ফেরাও ছিলেন, কারণ আমরা জানি মিশরের রাজারা বিশেষ এক ধরনের হেড ড্রেস পরত, যেটা কেবল রাজা ছাড়া আর কোনো সাধারণ নাগরিকদের পরার কোনো অধিকার ছিল না। দ্বিতীয় আমেনহোটেপের মূর্তিতেও এই বিশেষ হেড ড্রেসটি খোদাই করা আছে। ভিক্টর লরেন্ট এবং তার টিম আশ্চর্য হয় যখন তারা আমেনহোটেপের সমাধির উপর তারা আরও একটি চেম্বারের সন্ধান পান। এই চেম্বারের ভিতর তারা আরও একটি অবাক করার মতো জিনিসটার সন্ধান পান। এই চেম্বারের ভিতর পড়ে আছে কুইন টাইনির সংরক্ষিত মমি, আর কুইন টাইনি ছিল তুতেনখামেনের গ্র্যান্ড মাদার। কুইন টাইনি তার বিচার শক্তি পরিচালনা করার ক্ষমতা এবং কূটনৈতিক ক্ষমতার জন্য তার সময়ে ভালো প্রভাব বিস্তার করতে পেরেছিল। ইতিহাসের সবথেকে রহস্যময় ঘটনাগুলির মধ্যে একটি হলো কিভাবে তুতেনখামেনের মৃত্যু হয়েছিল। 1922 সালে মিশরের কিং ভ্যালি পাহাড়ের নিচে থেকে তুতেনখামেনের সমাধি পাওয়ার পর থেকেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সেই সাথেই তার মৃত্যু রহস্য একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। প্রফেসর আশরাফ সেলিম একজন রেডিওলজিস্ট। কিং তুতেনখামেনের পুরো দেহটিকে স্ক্যান করে যখন তারা দেহটিকে লক্ষ্য করেন, তখন তিনি দেখতে পান এর দেহে অনেকগুলি ভাঙা হাড় দেখা যাচ্ছিল। আসলে আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার, যিনি তুতেনখামেনের টোংটিকে আবিষ্কার করেছিলেন, তিনি এই রাজার সমাধিটিকে সোনার মাস্ক দ্বারা কভার করা অবস্থায় দেখতে পান। যখন কার্টার এই মাস্কটিকে খুলতে যায়, তখন তিনি দেখতে পান এটি মমির সাথে সম্পূর্ণভাবে আটকে ছিল। তাই মাস্কটিকে মুছতে টোংটির উপর চাপ পড়ে,
তাই তার স্ক্যানে অনেকগুলি ভাঙা হাড় দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু যখন মমির খুলির দিকে লক্ষ্য করেন তখন তারা দেখেন যে মাথার কাছে একটি কাটা দাগ আছে। এই কারণে কিছু গবেষকেরা মন্তব্য করেন যে হয়তো রাজার সিংহাসনের জন্য শত্রুরা তার মাথায় আঘাত করে তাকে আক্রমণ করেছিল। ডক্টর আশরাফ স্ক্যান করার সময় আরও লক্ষ্য করেন যে রাজার বাম দিকের হাঁটুর কাছে একটা ফ্র্যাকচার রয়েছে। এটি দেখে তিনি মন্তব্য করেছিলেন যে হয়তো রথ চালানোর সময় তিনি নিচের দিকে পড়ে যান, তাই তার হাঁটু এবং মাথায় চোট লেগে যায়। অন্য একটি থিওরিতে তুতেনখামেনের ডিএনএ অ্যানালাইসিস করে জানা যায় যে ম্যালেরিয়া রোগে আক্রান্ত ছিলেন তিনি, তাই তাকে নানা রকম রোগে পরিণত করেছিল আর সে মাত্র 19 বছর বয়সে মারা যায়। প্রাচীন মিশরীয় শহর অ্যাবারিস ছিল একটা সময় মিশরীয় রাজাদের ঘর। এরা হেক্সাস নামে পরিচিত ছিল। যদিও হেক্সাস রাজারা সমগ্র মিশরে শাসন করেনি। 2012 সালে আর্কিওলজিস্টরা অ্যাভারিস খননের সময় হেক্সাসদের একটি রাজপ্রাসাদ খুঁজে পান, কিন্তু আর্কিওলজিস্টরা এই রাজপ্রাসাদ থেকে এমন কিছু জিনিসের সন্ধান পান যা দেখে ভয়ে তারা চমকে ওঠেন। সিংহাসন ঘরের প্রবেশদ্বারের সামনে যখন তারা খননের কাজ করছিল তখন তাদের যন্ত্রপাতি একটি শক্ত বা মোটা জিনিসে হিট করে। প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো পাথরে আঘাত করেছে, কিন্তু ভালো করে লক্ষ্য করার পর তারা বুঝতে পারেন যে এগুলি পাথর ছিল না, এগুলি মানুষের হাতের কঙ্কাল। যতই তারা খনন করতে থাকে ততই মানুষের হাতের কঙ্কাল বের হতে থাকে। সেখানে 3টি গর্ত করে তারা মোট 18টি মানুষের কাটা হাতের কঙ্কাল দেখতে পান। গবেষকদের মতে এটি ছিল তাদের এক ধরনের রিচুয়াল। সৈনিকরা তার শত্রুদের পরাজিত করে সেই কাটা হাতটিকে রাজার সামনে উপস্থিত করতেন এবং পুরস্কার হিসেবে তারা রাজার কাছ থেকে সোনা পুরস্কার পেত। প্রত্যেকটা গর্তে কাটা হাত হেক্সাসদের একটা যুদ্ধের বিষয়কে বর্ণনা করে। ডক্টর ম্যানফ্রেডাক, যিনি এই খননের গবেষক ছিলেন, তার মতে শত্রুদের হাত কাটাটি ছিল সেই সময় হেক্সাসদের কাছে একটি বিশেষ উদ্দেশ্য। এইভাবে তারা শত্রুদের ক্ষমতাকে স্থায়ীভাবে নিয়ে নিত। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা হাত ছিল ডান হাত, আর এগুলি সাইজে ছিল অস্বাভাবিকভাবে বড়। 2020 সালে আর্কিওলজিস্টদের একটি টিম মিশরে খননের সময় এমন এক অদ্ভুত জিনিসের সন্ধান পান যা পুরো দুনিয়ার গবেষকদের আশ্চর্য করে দেয়। মাইকেল জ্যাকসনের মতো যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটিকে আর্কিওলজিস্টরা একটি টানেলের ভিতরে খুঁজে পান। যখন আর্কিওলজিস্টরা এই মমিটিকে উদ্ধার করে তখন তারা লক্ষ্য করে এই মূর্তিটির নাক ভাঙা। প্রথমে তারা মনে করেন যে স্তম্ভটি পড়ে যাওয়ার কারণে নাকটি ভেঙে গিয়েছে, কিন্তু যখন তারা ওই জায়গায় আরও খনন করে তখন তারা দেখতে পান যে ওই জায়গা থেকে উদ্ধার করা প্রত্যেকটি মূর্তির নাক ভাঙা। আর্কিওলজিস্টরা এদের প্রত্যেকটির নাক ভাঙা দেখে অবাক হয়ে যান। তারা বুঝে উঠতে পারছিল না যে এদের নাকটি ভাঙার পেছনের গোপন রহস্য কী ছিল। যখন গবেষকেরা রিসার্চ করেন তখন তারা দেখতে পান যে প্রাচীনকালে এই শহরে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক বিশ্বাস করত যে এই মূর্তিগুলির মধ্যে প্রাণ আছে, তারা শ্বাসও গ্রহণ করতে পারে। তারা মনে করত মৃত্যুর পর একজন ব্যক্তি বা রাজার আত্মাকে এই মূর্তিগুলি বহন করতে পারে। এই কারণে যখন কোনো চোর চুরি করার উদ্দেশ্যে সেখানে প্রবেশ করত তখন তারা সবার প্রথমে এই মূর্তিগুলির নাক ভেঙে দিত, যাতে আত্মাগুলি শ্বাস গ্রহণ করতে না পেরে দেহত্যাগ করে। তবে আর্কিওলজিস্টরা আরও বেশি অবাক হয় যখন দেখে যে এই এলাকার মন্দিরে রাখা প্রত্যেকটি মূর্তির নাক ভাঙা ছিল। কিছু গবেষকদের মতে সময়ের সাথে সাথে বালি এবং ঝড়ের কারণে ক্ষয় হয়ে গিয়েছিল এই নাকগুলি। আবার কিছু গবেষকদের মতে প্রাচীনকালে যখন পুরানো রাজাকে ক্ষমতাচ্যুত করে নূতন রাজাকে ক্ষমতা দখল করতে দেখা যেত, তখন তারা পুরানো রাজার শাসন এবং স্মৃতি মুছে দেওয়ার জন্য তাদের তৈরি প্রত্যেকটি প্রতীককে ভেঙে দিত, যাতে সেই শাসক সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করতে না পারে। শুধুমাত্র নাক ভাঙার মধ্য দিয়েই তারা এই সম্রাটকে অপমান করত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।